এক ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি, গাছগাছালি আর খালবিলের অপূর্ব শোভা ছিল সেখানে। কিন্তু জঙ্গলের সব পশুর মনেই একটা ভয় ছিল, কারণ সেখানে ছিল এক অহংকারী সিংহ। সে নিজেকে জঙ্গলের রাজা মনে করত এবং সব পশুকে ভয় দেখিয়ে শিকার করত। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন জঙ্গলের সব পশু মিলে একটা সভা করল। সেখানে শেয়াল, বাঘ, হরিণ, বানর সবাই উপস্থিত। তারা ভাবছিল কিভাবে এই সিংহের হাত থেকে মুক্তি পাওয়া যায়। কেউ কোনো উপায় খোঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ছোট্ট কিন্তু বুদ্ধিমান খরগোশ এগিয়ে এলো। সে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু এর জন্য সবার সহযোগিতা লাগবে। সবাই উৎসুক হয়ে খরগোশের দিকে তাকালো। খরগোশ বলল, আমরা প্রতিদিন একজন করে পশুকে সিংহের কাছে পাঠাবো, যাতে সে তাকে খেয়ে ফেলে। এতে সিংহ খুশি থাকবে আর আমাদেরও জীবন বাঁচবে। এই কথা শুনে সবাই অবাক। নিজেদের জীবন বাঁচানোর জন্য এভাবে বলিদান দেওয়াটা তাদের কাছে ঠিক মনে হলো না। কিন্তু খরগোশ বলল, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি একটা ফোন দিয়ে এঁটেছি। উপায় না দেখে সবাই রাজি হলো। প্রথম দিন গেল একটা হরিণ, দ্বিতীয় দিন একটা জেব্রা। এভাবে প্রতিদিন একজন করে সিংহের কাছে যেত। একদিন খরগোশের পালা এলো। সে কিন্তু ভয়ে কাঁপছিল না, বরং তার চোখে ছিল এক ঝলক বুদ্ধি। খরগোশ ইচ্ছে করে সিংহের কাছে দেরিতে পৌঁছালো। সিংহ ততক্ষণে ক্ষুধায় গর্জন করছে। কি রে খরগোশ, এত দেরি করলি কেন? আমি তো ক্ষুধায় মরে যাচ্ছি। সিংহ রাগে ফেটে পড়ল। খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। পথে আরেকটা সিংহ আমাকে আক্রমণ করেছিল। সে বলছিল সে নাকি এই জঙ্গলের আসল রাজা। আমি অনেক কষ্টে তার কাছ থেকে পালিয়ে এসেছি। এই কথা শুনে সিংহ আরও রেগে গেল। আরেকটা সিংহ? এই জঙ্গলে আমার ছাড়া আর কে রাজা হবে? চল, আমাকে দেখা সেই সিংহকে। খরগোশ সিংহকে নিয়ে চলল একটা গভীর কুয়ার দিকে। কুয়ার ধারে পৌঁছে খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, আপনার প্রতিদ্বন্দ্বী সিংহ ওই কুয়ার ভেতরে লুকিয়ে আছে। সিংহ কুয়ার ভেতরে উঁকি মারল। কুয়ার স্বচ্ছ পানিতে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কিন্তু অহংকারের কারণে সে ভাবল ওটা বুঝি সত্যি অন্য একটা সিংহ। সে আর এক মুহূর্ত দেরি না করে কুয়ার ভেতরে ঝাঁপ দিল অন্য সিংহকে আক্রমণ করার জন্য। কিন্তু কুয়ার ভেতরে ছিল শুধু পানি আর পানি। সিংহ যতই চেষ্টা করুক, সে আর উপরে উঠতে পারল না। এভাবে অহংকারী সিংহের শেষ হল। শিক্ষামূলক দিক: অহংকার পতনের মূল। গল্পে সিংহ তার অহংকারের কারণে নিজের জীবন হারায়। বুদ্ধি দিয়ে সব জয় করা যায়। ছোট খরগোশ তার বুদ্ধিমত্তা দিয়ে বিশাল এবং শক্তিশালী সিংহকে পরাজিত করে। একতা শক্তি: সব পশুর একতা এবং খরগোশের বুদ্ধিমত্তার ওপর ভরসা রাখার কারণেই তারা সমস্যার সমাধান করতে পারে।